বন্ধুরা অনেকদিন পরে চলে আসলাম আবারও ভিডিও নিয়ে তোমাদের সামনে, খাওয়ার ভিডিও নিয়ে। তো যাই হোক, এখানে আমার মেনুতে আছে, এখানে আছে চচ্চড়ি আছে, এখানে দেশি আর কি ট্যাংরা মাছ দিয়ে রান্না হয়েছে, আর এখানে হচ্ছে ডিম আছে, একটু লেবু রেখেছি, এখানে কাঁচা লঙ্কা রেখেছি, আর ডাল রেখেছি, আর সাথে একটু শসা রেখেছি, কারণ শসা আমি খুব পছন্দ করি, তো ওর জন্য। তো যাই হোক, চলো বন্ধুরা এবার শুরু করি তাহলে। আর লবণ আছে, সাথে জলও আছে, যদি গলায় লেগে যায় ওর জন্য জলটা রাখা হয়েছে। তো যাই হোক, সবসময় জলটা সবার আগে রাখা উচিত। তো তো চলো বন্ধুরা, আমি এখন স্টার্ট করব। কিরকম হয়েছে কে দেখি। তোমাদের দাদা ভাই তো বললো ভীষণ টেস্টি হয়েছে, অনেকদিন পরে খাচ্ছি। সত্যি খুব সুন্দর টেস্টি হয়েছে। ঠিকই বলেছি তোমার দাদা ভাই, খুব ভালো হয়েছে। আর দেশি মাছের তরকারি সেটাও ভালো হবে না, এটা কখনো হয়? কিছু বলার নেই, সাথে যদি থাকে একটু লেবু। আর মসুর ডাল রান্না করেছি পাতলা করে, ভীষণ ভালো হয়েছে। পুরো জমে গেল খাওয়াটা আজকের। দেখো বন্ধুরা, কত বড় সাইজের ট্যাংরা মাছ। মনে হচ্ছে যে না খাচ্ছি অনেকদিন পরে। কিছু বলার নেই। আহ পুরো ট্যাংরা মাছে ভর্তি। যা হয়েছে না, কিছু বলার নেই। একটু পাতলা করে যদি ঝোল রান্না করা যায় মসুর ডালের, তাহলে পুরো জমে যায়। আর সাথে থাকবে যদি বাটি চচ্চড়ি, একদম। আর ছোট মাছটা খেতে ভীষণই পছন্দ করি, আমিও পছন্দ করি, তোমার দাদাভাইও পছন্দ করে তোমাদের। শসাটা পুরো পছন্দ করে, বাট আমি পছন্দ করি। রসে ভর্তি।
আমার ছেলেও খুব পছন্দ করেছে আজকে রান্নাটা। পুরোটা সত্যি অনেক দিন পরে খেলাম না টাইগার মাছটা, রান্না হয়েছে সত্যি অনেক দিন পরে খেলাম। দারুণ, একটু অন্যরকম করে খাচ্ছি, ডাল দিয়ে একটু চিনি মাখিয়ে। আজকের খাওয়াটা খুব ভালো হলো।
পুরো ফিনিশ করে ফেললাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। তো যাই হোক, আজকের মতো এটুকুই, নেক্সট ব্লগে আসছি। বাই বাই।